আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিউডিমার্সের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের যে টার্গেট নেক্সট ইউনিভার্সিটি যে কোর্সটা আছে সেই কোর্সের ভিতরে আমরা যে বাংলা যেভাবে ক্লাস নিব তারই একটি ডেমো ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই পুরো ক্লাসটা জুড়ে আমি আলামিন মুহিত, সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি আপনাদের সাথে। যেহেতু আমাদের 12 তারিখ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই যে ভর্তি পরীক্ষা আছে সেই ভর্তি পরীক্ষায় আপনি ভালো করবেন নাকি খারাপ করবেন এটা বোঝার জন্য সবার আগে যেই জিনিসটা দরকার সেটা হলো প্রশ্ন বিশ্লেষণ করা। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এবং ওই প্রশ্নটা বিশ্লেষণ করে আপনার আরো কোন কোন জিনিসটা পড়তে হবে তাই নিয়ে আজকে আমাদের হচ্ছে গিয়ে কি ক্লাস। তো ক্লাসটা সকলে একটু শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। আমরা সকলেই জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার অনেক কঠিন বাংলা আসছে এবং কি বাংলাটা আপনার কি করছে সিলেবাসের বাইরে থেকেও কি করছে আপনার প্রশ্নটা আসছে। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার যে ভুল ত্রুটিগুলো আছে সেই ভুল ত্রুটিগুলো আপনি যদি শুধরায়া নতুনভাবে আগায়া যাইতে চান তাহলে এই যে আমাদের টার্গেট নেক্সট ইউনিভার্সিটি যে কোর্সটা আছে সেই কোর্সটা হইতে পারে আপনার একটি অনবদ্য একটি কোর্স। এই কোর্সে আমাদের যে টিচার প্যানেল আছে সেই টিচার প্যানেলগুলোকে কি সম্পূর্ণ অভিজ্ঞ এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যারা দীর্ঘ সময় আপনার অনলাইন এবং অফলাইনে পড়াশোনা করে স্টুডেন্টরা হচ্ছে গিয়ে কি চান্স পাওয়ায়, তো তাদের সান্নিধ্যে থেকে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে ক্লাসটা করতে পারবেন। তো সকলে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। লিলি ইসলাম আমাদের সাথে আছে, ওয়ালাইকুম আসসালাম। ঐশী জান্নাত আমাদের সাথে আছে। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিব এবং কি নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও ক্লাসটি করার হচ্ছে গিয়ে কি অনুরোধ করব। শশী আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই একটা জিনিসে যাই, দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার হচ্ছে প্রশ্ন আসছে চর্যাপদের পদকর্তা নন আসলে কি। এই যেই লাইনগুলা যে আছে সেই লাইনগুলার প্রত্যেকটা যে কবি আছে সেই প্রত্যেকটা কবির ভিতরে কে চর্যাপদের কবি নয় তা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে সকলে একটু কমেন্ট করে দেন তো, কে চর্যাপদের কবি নয়। শশী আছে, ওয়ালাইকুম আসসালাম। আমি পেইড ব্যাচের স্টুডেন্ট ভাইয়া, অভিমানী রাজকন্যা। আচ্ছা, তো সকলে একটু ক্লাসটা শেয়ার করে দেন এবং কি নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটা করতে পারে। এবার দেখেন এই যে চর্যাপদ আছে সেই চর্যাপদকে কি বলা হয়, বলা হয় যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন। বাংলা সাহিত্যের হচ্ছে গিয়ে কি নিদর্শন, আদি নিদর্শন। এই যে চর্যাপদ আছে সেই চর্যাপদ আবিষ্কার করা হয় 1907 সালে। চর্যাপদ আবিষ্কার করা হয় কত সালে, 1907 হচ্ছে গিয়ে কি সালে। আর এই যে চর্যাপদটা আছে সেই চর্যাপদটা প্রকাশিত হয় 1916 সালে। চর্যাপদটা প্রকাশিত হয়েছে কত সালে, 1916 সালে। এই যে চর্যাপদটা আছে, এখন আপনার কাছে একটা হচ্ছে গিয়ে কি প্রশ্ন, একটু সকলে কি কমেন্ট করবেন প্লিজ, যে চর্যাপদের কবি নয় কে। সকলে একটু কমেন্ট করেন তো চর্যাপদের কবি নয় কে। এবার আরেকটা প্রশ্ন, সকলে বলেন তো যে চর্যাপদ আসলে কি এটা কবিতা, উপন্যাস, ছোট গল্প নাকি বিরূপা। লিলি ইসলাম হচ্ছে উত্তর দিছে, জাফরিন ইসলাম জিয়ারিন উত্তর দিছে হচ্ছে গিয়ে কি বিরূপা। একটু হইতেছে গিয়ে কি সকলে দেখেন তো প্লিজ, সকলে একটু দেখেন তো, একটু হইতেছে গিয়ে কি দেখেন। এই যে চর্যাপদটা আছে সেই চর্যাপদ হইল আসলে একটা কাব্য। কাব্য মানে কি একটা কবিতা। এই যে চর্যাপদটা আছে সেই চর্যাপদ কতজন কবি লিখছে, এই চর্যাপদটা লিখছে হচ্ছে গিয়ে কি 50 থেকে 51 জন হইতেছে গিয়ে কি, সরি, চর্যাপদটা হচ্ছে কি লিখছে কি 23 থেকে 24 জন আপনার কি কবি। তাহলে কতজন লিখছে, 23 থেকে 24 জন হইতেছে গিয়ে কি কবি। এই যে চর্যাপদের হইতেছে গিয়ে কি আছে সেই চর্যাপদের পদ সংখ্যা কয়টি, চর্যাপদের পদ সংখ্যা হইল 50টি। চর্যাপদের পদ সংখ্যা কয়টি, চর্যাপদের পদ সংখ্যা হচ্ছে গিয়ে কি 50টি। এবার দেখেন এই যে চর্যাপদটা যে আছে এই চর্যাপদের আরো কিছু খেলা হইতেছে গিয়ে কি আছে। সকলে একটু বলেন তো চর্যাপদের একমাত্র মহিলা কবির নাম কি। বাচ্চারা, চর্যাপদের একমাত্র মহিলা কবির নাম কি, দ্রুত সবাই একটু দ্রুত কমেন্ট করবে। চর্যাপদের একমাত্র মহিলা কবির নাম কি।
আমরা সকলে হইতেছে গিয়ে কি জানি যে চর্যাপদের একমাত্র মহিলা কবির নাম হইতেছে কুক্কুরি পা। চর্যাপদের একমাত্র মহিলা কবির নাম কি? কুক্কুরি পা। এবার দেখবেন এই যে চর্যাপদের যে কবিগুলা আছে সেই কবিগুলার শেষে আপনার কি থাকে? পা হইতেছে গিয়ে কি থাকে। তাহলে দেখেন তো পা মানে কি? পা মানে হচ্ছে আপনার শ্রদ্ধার বিষয়, শ্রদ্ধার বিষয়। এখন দেখেন শ্রদ্ধার বিষয় মানে কি? এই যে দেখেন আমাদের প্রত্যেকজনেরই একটা কি থাকে? প্রত্যেকজনেরই একটা নামের শেষে টাইটেল থাকে। কারো শেষে থাকে নাম্বার 1 সাকিব খান, আমার যেরকম হচ্ছে কি আলামিন মুহিত পালোয়ান, এরকম বিভিন্ন প্রকার কি থাকে? টাইটেল থাকে। তো চর্যাপদের যে কবিগুলা আছে সেই কবিগুলাদেরও একটা টাইটেল আছে। সেই টাইটেলের নাম কি? সেই টাইটেলের নাম হচ্ছে গিয়ে কি? পা। বুঝাইতে পারছি? তাহলে সকলে উত্তর দিছে চর্যাপদের কবি নয় কোনটি? সেটা হইতেছে বিরূপা। এই যে লুই পা যে আছে, সকলে একটু লেখেন যে চর্যাপদের প্রথম কবি হইতেছে লুই পা। সকলে বাচ্চারা চর্যাপদের প্রথম কবির নাম কি? চর্যাপদের প্রথম কবির নাম কি? ভাইয়া পেট বেঁচে আছে, এখানে কি ক্লাস করতে হবে? আমাদের ক্লাস এখান থেকে শুরু হচ্ছে। আতকিয়া আমিরা এটা এখান থেকে ক্লাস শুরু হচ্ছে। আপনারা আগে এখান থেকে শুরু করেন, তারপর পেইড ব্যাচে শুরু হবে 8টার সময়। পেইড ব্যাচে 8টার সময় শুরু হবে। এবার একটু বলেন চর্যাপদের প্রথম কবির নাম কি? চর্যাপদের প্রথম কবির নাম হইতেছে লুই পা। এবার একটু দেখেন এই যে লুই পা আছে, এটাকে আপনাকে আবার ঘুরায় ফিরায় প্রশ্ন করতে পারে। যেমন চর্যাপদের আদি কবি কোনটি, যদি প্রশ্ন করে। আবার যদি প্রশ্ন করে বাংলা সাহিত্যের প্রথম কবি বা আদি কবির নাম কি। এবার একটু দেখেন চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের একটা আদি নিদর্শন। তো এই আদি নিদর্শনটা সর্বপ্রথম হচ্ছে কি লেখছে কে? সর্বপ্রথম লেখছে হচ্ছে কি এই লুই পা। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে যেই বেটা আদি নিদর্শন সর্বপ্রথম লেখছে সে হলো গিয়ে কি আদি কবি। একজন লেখছে আদি কবি কানহপা। আপা কানহপা হইতেছে সর্বোচ্চ লেখক, মানে সর্বোচ্চ পদকর্তা। এই যে চর্যাপদের ভিতরে 50টি যে পদ আছে, সে 50টি পদের সবগুলা কিন্তু আমরা উদ্ধার করতে পারি নাই। আমরা উদ্ধার করছি কয়টা? আমরা উদ্ধার করছি 46.5টা। এই 46.5টা আপনার পদের ভিতরে সবচেয়ে বেশি পদ যে রচনা করছে তার নাম কি? তার নাম হইতেছে কানহপা। আর সে কয়টি পদ রচনা করছে? সে 13টি পদ হইতেছে কে রচনা করছে। বুঝাইতে পারছি? তাহলে বাচ্চারা সকলে একটু কমেন্ট করবে চর্যাপদের আদি কবির নাম কি? চর্যাপদের আদি কবির নাম কি? লিলি ইসলাম কমেন্ট করছে লুই পা, সাব্বাস। চর্যাপদের আদি কবির নাম কি? তাহলে চর্যাপদের আদি কবির নাম হইতেছে লুই পা। আবার যদি প্রশ্ন করা হয় যে চর্যাপদের সর্বোচ্চ পদকর্তা, তাহলে সেটা কি হবে? চর্যাপদের সর্বোচ্চ পদকর্তার নাম কি? সর্বোচ্চ পদকর্তার নাম হচ্ছে কানহপা। আর কানহপা কয়টি পদ লিখছে? 13টি পদ লিখছে। এবার একটু দেখেন, তাহলে আরেকবার একটু সকলে প্রশ্নের উত্তর দেন। ঐশী জান্নাত চর্যাপদের প্রথম কবির নাম হইতেছে লুই পা, সাব্বাস। জিনান সুলতানা লুই পা। তাহলে বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দেয়া যায়? ক্লাসটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেয়া যায়? সকলে আমাদের টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সে আমাদের ভর্তি চলছে। কথাটা কি বুঝতে পারছি? যাদের আপনার মিশন থাকবে যে পরবর্তী গুচ্ছ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়গুলো আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে, যাদের টার্গেট এরকম থাকবে তাদের জন্য আমাদের এই টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্স। বুঝতে পারছি? এবার একটু দেখেন এই যে কুক্কুরি পা আছে, সেই কুক্কুরি পাকে কিন্তু আবার বলা হয় চর্যাপদের একমাত্র মহিলা কবি ছাড়াও বলা হবে কি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম কি। তার যদি বলে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম কি, তার নাম হবে কি কুক্কুরি পা। ধন্যবাদ। তারপরেরটা আমরা চলে যাই। বলছে ধনপতি বারুদত্ত ফল্লুরা কোন কাব্যের প্রধান চরিত্র? দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু বোঝার চেষ্টা করেন। কি বলছে? বলছে দেখেন যে একটা কাব্য, সেই কাব্যের চরিত্রগুলা আপনাকে তুলে ধরছে। বলছে এই চরিত্রগুলা কোন কাব্যের অংশ তা তুমি কি করো, তা তুমি হচ্ছে গিয়ে কি খুঁজে বের করো। তাহলে এখানে কোন কাব্য, এখানে দেখেন এই যে হইতেছে গিয়ে কি আমাদের বিষয়, তাহলে এটা কোন যুগ থেকে আসছে একটু দেখেন বাচ্চারা, একটু দেখেন সকলে একটু বোঝার চেষ্টা করেন। এইটা কোন যুগ থেকে আসছে? এটা হলো প্রাচীন যুগ। প্রাচীন যুগ তার মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার কি বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ আছে সেই যুগ বিভাগটা কিন্তু ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? বাংলা সাহিত্যের যুগ বিভাগটা কি ইম্পর্টেন্ট। দেখেন যুগ থেকে প্রথমে একটা প্রশ্ন আসছে, সেটা কি যুগ? প্রাচীন যুগ।
এবার চলে যাই, এখন যে প্রশ্নটা আসছে দেখেন, তাহলে এটা কোন যুগ থেকে প্রশ্নটা আসছে? এটা হইলো মধ্যযুগের হইতেছে গিয়ে কি প্রশ্ন, মধ্যযুগের প্রশ্ন। অর্থাৎ এই যে প্রশ্নটা আসছে এটা কোন যুগ থেকে আসছে? এটা হচ্ছে মধ্যযুগ থেকে আসছে। তো আমরা সকলেই জানি আমাদের মধ্যযুগ হইতেছে গিয়ে কি শুরু হয় কত সাল থেকে? বাচ্চারা বলছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত সময়কে বলা হয় মধ্যযুগ। আর প্রাচীন যুগ কত? প্রাচীন যুগ হচ্ছে 650/950 থেকে আপনার কি 1200। এই যে মধ্যযুগ আছে, সেই মধ্যযুগ বিখ্যাত হইলো কোন কাব্যের জন্য? মধ্যযুগ বিখ্যাত হইলো মঙ্গল কাব্যের জন্য। আমরা যারা রেগুলার ব্যাচে হচ্ছে গিয়ে কি ক্লাস করছি, আমাদের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ সহ বিভিন্ন প্রকার ব্যাচে, তারা হইতেছে গিয়ে কি জানে এই যে মধ্যযুগ আছে, সেই মধ্যযুগে সবচেয়ে বেশি প্রধান কোনটি? বাচ্চারা মধ্যযুগে প্রধান কোনটি? প্রধান মানে কি বুঝতেছেন? যে মধ্যযুগে সবচেয়ে বেশি কোন বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়েছে? প্রেম প্রীতির উপর গুরুত্ব দিছে, নাকি বিলাসী আর হইতেছে গিয়ে কি মৃত্যুঞ্জয় প্রেম করছে এটা গুরুত্ব দিছে, তারপরে কি সমাজের বিশৃঙ্খলা গুরুত্ব দিছে, ধর্ম গুরুত্ব দিছে, নাকি মানুষ গুরুত্ব দিছে? সকলে একটু কমেন্ট করেন তো মধ্যযুগের প্রধান বিষয় কোনটি? বাচ্চারা সকলে একটু কমেন্ট করেন তো মধ্যযুগের প্রধান বিষয় কোনটি? মধ্যযুগের প্রধান বিষয় হলো ধর্ম। অর্থাৎ মধ্যযুগের যে কবিতাগুলা বা যে কাব্যগুলা লেখা হয়েছে সেটা কি হবে? সেটা হচ্ছে ধর্ম প্রধান। সকলে আরেকবার একটু বন্ধু বান্ধবদের, ক্লাসটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন আর ক্লাসটা একটু শেয়ার করে দেন। আমি আবারও বলতেছি, কারণ আপনি ডিউ ডিমার্সে ক্লাস করতে আসছেন, আর ডিউ ডিমার্সে ক্লাস মানে তথ্যবহুল ক্লাস। আর তথ্যবহুল ক্লাস মানে কি? আপনার নিজেরও উপকার, আপনার বন্ধু বান্ধবদেরও উপকার। তো সকলে একটু নিজের উপকার করুন, বন্ধু বান্ধবদের উপকার করুন। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দেন, প্লিজ একটু ক্লাসটা শেয়ার করে দেন। তো দেখেন আমরা কি করলাম, এই যে মঙ্গল কাব্য আছে, সেই মঙ্গল কাব্যের বিখ্যাত কাব্য কোনটা? প্রথম হইতেছে গিয়ে কি চণ্ডী মঙ্গল হচ্ছে গিয়ে কি কাব্য, চণ্ডী মঙ্গল কাব্য। তারপরে কি আছে? তারপর হইলো মনসা মঙ্গল হচ্ছে গিয়ে কি কাব্য আছে, মনসা মঙ্গল কাব্য। তারপরে কি কাব্য আছে? তারপর হইলো অন্নদা মঙ্গল কাব্য, অন্নদা মঙ্গল কাব্য। কোন কাব্য? অন্নদা মঙ্গল হচ্ছে গিয়ে কি কাব্য। তো এই যে ধনপতি বারুদত্ত ফুল্লরা, এগুলো সব হইতেছে গিয়ে কি চণ্ডী মঙ্গল কাব্যের হইতেছে গিয়ে কি চরিত্র। চণ্ডী মঙ্গল কাব্যের কি? চণ্ডী মঙ্গল কাব্যের হইতেছে গিয়ে কি চরিত্র। এবার দেখেন, যদি আপনাকে বলে এই যে মনসা মঙ্গল কাব্য আছে, সেই মনসা মঙ্গল কাব্যের চরিত্রগুলো কি কি? সকলে একটু লিখে নেন। যে হইতেছে গিয়ে কি চাঁদ সওদাগর, চাঁদ হইতেছে গিয়ে কি সওদাগর, তারপরে কি বেহুলা, বেহুলা, তারপরে কি লক্ষিন্দর, বেহুলা লক্ষিন্দর, ওই যে বাসর ঘরে যে সবল মারছিল। তাহলে একটু লিখে নেন, মনসা মঙ্গল কাব্যের হইতেছে গিয়ে কি আপনার এইটা কি যেন বললাম, মনসা মঙ্গল কাব্যের হইতেছে গিয়ে কি আপনার অন্যতম চরিত্র কোনটি? চাঁদ সওদাগর, বেহুলা লক্ষিন্দর। বুঝাইতে পারছি? তাহলে সকলে আরেকবার একটু ক্লাসটা মেনশন করে দেন এবং বন্ধু বান্ধবদের একটু ক্লাসটা শেয়ার করে দেন। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে সকলে একটু ক্লাসটা শেয়ার করে দেন প্লিজ। তাহলে একটু সকলে বলেন তো, কমেন্ট করেন, মধ্যযুগের প্রধান বিষয় কোনটি? সঞ্জয় রয় বলছে ধর্ম, সাব্বাস, ধর্ম মঙ্গল, জব্বাস। আচ্ছা, তাহলে একটু হইতেছে গিয়ে কি দেখবো, তারপরে আমরা হচ্ছে গিয়ে কি দেখবো। বলছে লাউ সালু উপন্যাসে উল্লেখিত শস্যের চেয়ে ড্যাশ বেশি, ধর্মের চেয়ে ড্যাশ হচ্ছে গিয়ে কি বেশি। এই জিনিসটার মানেটা কি? বলছে এই যে লাইনগুলা আছে, সেই লাইনগুলার মাঝখানে কোন শব্দ বসবে তা তুমি খুঁজে বের করো। আমরা সকলেই জানি এই যে লাল সালু উপন্যাসে এই যে লাইনটা যে আছে, এই লাইনটা কিন্তু আপনার রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমাদের এখানে বলছে যে মসজিদ যেই এলাকার ভিতরে গেছে ওই এলাকায় আপনার কি শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে কি বেশি? আগাছা হচ্ছে বেশি। সাব্বাস। কাউসার আহমেদ সি, তারপর কি তাহসান মাহমুদ ক, শস্যের চেয়ে টুপি বেশি জুই আক্তার সি, নাজিফা জান্নাত ঋতু হইতেছে গিয়ে কি বলছে ক, গোলাম কিবরিয়া গ। সাব্বাস, একটু দ্রুত কমেন্ট করেন প্লিজ। আচ্ছা, এখানে বলছে যে এটা সঠিক উত্তর হইতেছে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি।
শস্যের চেয়ে হইতেছে গিয়ে কি টুপি বেশি, ধর্মের চেয়ে কি বেশি, আগাছা হইতেছে গিয়ে কি বেশি। এবার একটু দেখেন, আপনাকে যদি বলে শস্যের চেয়ে টুপি বেশি মানে কি, যে মানে বুঝাইছে যে এইখানকার মানুষ ধর্ম পালন করুক আর না করুক, ধর্মীয় গোরামি তাদের ভিতরে হচ্ছে গিয়ে কি আছে। যেমন দেখেন কয়দিন আগে হয়েছে জয়পুরহাট না কোন জেলায় যেন একটা কি হলো, একটা সমস্যা হইলো যে মেয়েদের তারা ফুটবল খেলতে দিবে না, নাকি এটা নাকি বেদাত বা কত কিছু। অথচ সাব জয় থেকে এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ায় আমাদের নারী ফুটবল টিম এখন পর্যন্ত কি আনডিফিটেবল, মানে অপরাজিত। তো এই যে যে আগাছা হইতেছে গিয়ে কি বেশি, তাহলে আগাছা মানে কি, আগাছা মানে হইতেছে কুসংস্কার, কুসংস্কার। তো দেখবেন আমাদের হইতেছে গিয়ে কি বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি যেই জিনিসে পিছলা খায় সেই জিনিসের নাম কি, সেটা হচ্ছে কুসংস্কার। তাহলে সকলে একটু কমেন্ট করেন তো, কুসংস্কারের ইংরেজি কোনটি, কুসংস্কারের ইংরেজি কোনটি? স্যার এইসব ক্লাসগুলো তো জে নুরঞ্জন, জি জাহাঙ্গীরনগরের জন্য। প্লিজ সকলে একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দেন, কুসংস্কারের ইংরেজি কোনটি? সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ দেখি। আচ্ছা, সুজন রয় উত্তর দিছে, কেটা সুমাইয়া নিশাদ হচ্ছে উত্তর দিছে, মরিয়ম বেগম উত্তর দিছে, সাব্বাস। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিন, হ্যাঁ বন্ধু বান্ধব একটু মেনশন করে দেন। এবার দেখেন বলছে শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? সকলে শরৎচন্দ্রের বিলাসী যে কবি কি আছে, বিলাসী, বিলাসী গল্পটি প্রকাশিত হয় কোন পত্রিকায় তা তুমি খুঁজে বের করো। তাহলে দেখেন একটু আগে আমরা পড়ছি কি গদ্য পদ্য থেকে প্রশ্ন আসছে, সে গদ্য পদ্য থেকে কি আপনার প্রাচীন যুগ মধ্যযুগ থেকে প্রশ্ন আসছে। তারপরে প্রশ্ন আসছে কোন জায়গা থেকে, সাহিত্য থেকে। আপনার কি প্রত্যেকটি লাইনের মাঝখানে কি গ্যাপ দিয়ে দিছে, তাহলে যদি হচ্ছে গিয়ে কি প্রত্যেকটি লাইনের মাঝখানে যদি গ্যাপ দিয়ে হয়, তাহলে এখনো আপনার কি করতে হবে, যে গদ্য এবং পদ্যগুলা যে আছে সেই গদ্য এবং পদ্যের প্রত্যেকটি লাইন বাই লাইন পড়তে হবে। যদি আপনি লাইন বাই লাইন না পড়েন তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারতেন না। আমি আবারও বলতেছি, এই লাইন বাই লাইন হচ্ছে গিয়ে কি পড়তে হবে। এবার দেখেন বিলাসী, আমরা সবার আগে হইতেছি গিয়ে কি কতগুলা লেখা দিই, খাতা ভিতরে লেখেন অপরিচিতা, অপরিচিতা। অপরিচিতা গল্পটি প্রকাশিত হয়েছে কোন পত্রিকায়? প্রকাশিত হয়েছে সবুজ পত্র পত্রিকায়। অপরিচিতা গল্পটি প্রকাশিত হয়েছে কোন পত্রিকায়? সবুজ পত্র পত্রিকায়। এই যে যে বিলাসী যে গল্পটা আছে, সে বিলাসী গল্পটি প্রকাশিত হয়েছে কোন পত্রিকায়? ভারতী আপনার হইতেছে গিয়ে কি পত্রিকায়। এই যে যে আমাদের মাসি পিসি যে হচ্ছে গিয়ে কি আছে, মাসি আরেকটা কি পিসি, সে মাসি পিসি গল্পটি প্রকাশিত হয়েছে কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায়। মাসি পিসি গল্পটি প্রকাশিত হয়েছে কোন পত্রিকায়? পূর্বাশা। আবার লেখা নেন তাহারেই পরে মনে, তাহারেই পরে মনে। তাহলে তাহারেই পরে মনে কবিতাটি প্রকাশিত হয়েছে কোন পত্রিকায়? বলছে মাসিক মোহাম্মদী পত্রিকায়। তাহারেই পরে মনে কবিতাটি প্রকাশিত হয়েছে কোন পত্রিকায় বাচ্চারা? মাসিক মোহাম্মদী। সকলে ক্লাসটা যদি হইতেছে গিয়ে কি ভালো লেগে থাকে সকলে একটু ক্লাসটা শেয়ার করে দেন প্লিজ। এই ক্লাস কি ভালো লাগতেছে না? যদি ভালো লেগে থাকে তাহলে মাত্র 100 জন ছেলে পেলে, এটা তো আমার জন্য একটা অপমান না। তোমরা কি ক্লাস করতে চাইতেছো না নাকি? ক্লাসটা একটু শেয়ার করে দাও, বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও। সকলে বলো যে আন্দোলন টান্দোলন পরে করুক, আগে ক্লাস করে নিক, 12 তারিখে পরীক্ষা। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দাও প্লিজ, বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও, যাতে করে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও জন্য ক্লাসটা কি করতে পারে। তারপরে আমরা চলে যাই। বলছে শেষ বেলায় খালে এখন পুরো ভাটা, উক্তিটি কোন গল্পের? শেষ বেলায় খালে এখন পুরো কি, পুরো হইতেছে বাটা, ভাটা। তাহলে এটা কোন গল্পের? এবার একটু দেখেন এই যে যে শেষ বেলা যে আছে, আপনাকে যদি বলে মাসি পিসি গল্পে কোন সময়ের কথা বলা হয়েছে, আপনাকে যদি বলে মাসি পিসি গল্পে কোন সময়ের কথা হইতেছে বলা হয়েছে, বিষয়টা কিন্তু একটু মাথার ভিতরে রাখবেন। আমরা একটু দেখি, যদি আমাকে প্রশ্ন করত যে কিংবদন্তি কবিতায়, কিংবদন্তি না আপনার সোনার তরী, যদি বলতো যে সোনার তরী কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে, তাহলে সোনার তরী কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে? সকালের কথা বলা হয়েছে। ওই যে মনে করে দেখেন যে পরপারে দেখিয়া খা গামখানি মেঘে ঢাকা প্রভাত হইতেছে গিয়ে কি বেলা, তাহলে সোনার তরী কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে? সকাল বেলা। এবার দেখেন মাসি পিসি,
মাসি, আরেকটা হইতেছে গিয়ে কি পিসি। তাহলে মাসি পিসি পত্রিকায় কোন সময়ের কথা বলেছি? শেষ বেলা। শেষ বেলা মানে কি? বিকেল বেলা, মানে বেলা শেষ। তাহলে মানে মাসি পিসি গল্পে কোন সময়ের কথা বলা হয়েছে? শেষ বেলা, মানে বিকেল বেলার কথা হইতেছে গিয়ে কি বলা হয়েছে। এবার দেখেন পুরো ভাটা। পুরো ভাটা মানে কি? পুরো ভাটা মানে হইতেছে পানি আছে নাকি পানি নাই। এবার দেখেন ভাটা জিনিসটা কি? আমরা সকলে হইতেছে গিয়ে কি জানি যে সূর্যকে আবর্তিত হয়ে আমাদের হচ্ছে কি পৃথিবী ঘুরতেছে। তো এই যে পৃথিবী আছে, সেই পৃথিবীর উপর চাঁদের এবং সূর্যের কি থাকে? একটা মহাকর্ষণ শক্তি হচ্ছে গিয়ে কি থাকে। তো সেই মহাকর্ষণ শক্তির প্রভাবে আপনার হইতেছে গিয়ে কি সমুদ্রের বা নদীর এই যে পানি আছে কখনো ফুলে যায়, আবার কখনো কি আপনার নেমে যায়। যারা আপনার কক্সবাজার গেছেন, সেই কক্সবাজারে হচ্ছে গিয়ে কি যায় দেখবেন যে কক্সবাজারও কখনো হইতেছে গিয়ে কি করে আপনার পানি একবারে কাছাকাছি চলে আসে, আবার বিকেল বেলা বা হচ্ছে গিয়ে কি সন্ধ্যাবেলা পানিটা একবারে দূরে হচ্ছে গিয়ে কি চলে যায়। তাহলে সেটা কি? সেটা হইতেছে গিয়ে কি জোয়ার ভাটা। তাহলে জোয়ার ভাটা যদি আপনাকে প্রশ্ন করে জোয়ার ভাটা কিসের সাথে সম্পৃক্ত? বাচ্চারা জোয়ার ভাটা কিসের সাথে সম্পৃক্ত? আমরা বলবো নদী বা সমুদ্রের সাথে। বাচ্চারা একটু কমেন্ট করা যাবে? জোয়ার ভাটা কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? এটা কি ঘড়ির সাথে সম্পৃক্ত নাকি নদী বা সমুদ্রের সাথে সম্পৃক্ত? সকলে একটু কমেন্ট করে জানাবো জোয়ার ভাটা কিসের সাথে সম্পৃক্ত। দ্রুত একটু কমেন্ট করে লাগবে প্লিজ। সকলে একটু কমেন্ট করেন আর বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন প্লিজ, কারণ যদি তথ্যবহুল ক্লাস হয় তাহলে ক্লাসটা একটু শেয়ার করে দেওয়া উচিত। তাইলে মাসি পিসি। এবার বলেন মাসি পিসি গল্পের ভিতরে আল্লাদি, সকলে একটু কমেন্ট করবে আল্লাদি কয় মাসের গর্ভবতী ছিল? বাচ্চারা সকলে একটু কমেন্ট করবে আল্লাদি কয় মাসের গর্ভবতী ছিল? আমরা সকলে জানি মাসি পিসি গল্পের একটা হইতেছে কি চরিত্র, অর্থাৎ যাকে নিয়ে আপনার এই মাসি পিসি গল্পটা আবর্তিত হয়, এরকম একটা চরিত্রের নাম কি? আল্লাদি। তো আমরা দেখবো এই যে আল্লাদি আছে, সে আল্লাদি কি? সে আল্লাদি হচ্ছে একটি আপনার বউ, সে যোগুর হইতেছে বউ, কিন্তু সে গর্ভবতী ছিল 4 মাস। মায়ে সাফরোজ, সাব্বাস। তাহলে আল্লাদি হইতেছে কি কয় মাসের গর্ভবতী ছিল? আল্লাদি 4 মাসের গর্ভবতী ছিল। 4 মাসের গর্ভবতী। তো আমরা দেখবো যে এই যে মাসি পিসি গল্পের ভিতরে আল্লাদি যে 4 মাসের গর্ভবতী ছিল, তখন হইতেছে গিয়ে কি বলছে যে মাগো 4 মাসে পড়লি, এই সময়টা মা পিসিমাদের কাছে কি করতে হয়? থাকতে হয়। বুঝতে পারছি? তারপরে বলছে স্বৈর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? স্বৈর একটু দেখবেন। তাহলে এই যে স্বৈরটা যে আছে, সে স্বৈরটা কি? স্বৈরটা হইল একটি নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ সন্ধি, এটা কি? একটা নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ মানে কি? যেই সকল সন্ধিগুলা আপনার কোনো নিয়মে সাধিত নয়, অর্থাৎ কোন নিয়ম মানে না, তাদেরকে বলা হয় নিপাতনে সিদ্ধ হচ্ছে গিয়ে কি সন্ধি। আমি আবারও বলতেছি, যেই সকল সন্ধিগুলো কোন নিয়ম মানে না, তাকে কোন সন্ধি বলবে বাচ্চারা? তাকে বলবে নিপাতনে সিদ্ধ সন্ধি। একজনে বলছে বর্ষা হোসেন 6 সি, সাব্বাস। দ্রুত কমেন্ট করেন। জয় রয়, সুজন রয় 4 মাসে, সাব্বাস। তাহসিন মাহমুদ গ, সাব্বাস। পুষ্প ডিএন বলছে হচ্ছে 4 মাস। সকলে কমেন্ট করেন তো স্বৈর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? কাউসার আহমেদ সি, জুই আক্তার সি, অনন্ত হয় নাই রে, ইসরাত জাহান জেসি সি, নিপা ভাইয়া শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ। ডিউডিমার্সের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। তারপর হচ্ছে মরিয়ম 6 ঘ হয় নাই, সামিউল ইসলাম হচ্ছে গিয়ে কি সি, হাবিবুর রহমান সি, আবু বকর শামস, রিফাত। এই রিফাত কি খবর? স্বচ্ছ, কি অবস্থা? তৌহিদ, সাব্বাস। তাহলে দেখেন এই যে নিপাতনের সিদ্ধ যে সন্ধি আছে, এটা কি? এটা হইতেছে গিয়ে কি স প্লাস হইতেছে গিয়ে কি দীর্ঘ ই র, দীর্ঘ ই র, স্বৈর। কথাটা বুঝতেছেন? এখানে রটা হবে না আর কি, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। তাহলে স, এটা কি হবে? সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা। তারপরে দেখবো আমরা, বলছে লোক ভয় এই শব্দটির সঠিক ব্যাস বাক্য কোনটি? তাহলে দেখেন সন্ধি থেকে প্রশ্ন আসছে, সমাস থেকেও কিন্তু কি আসছে? প্রশ্ন আসছে। সন্ধি থেকে হইতেছে কি প্রশ্ন আসছে, আবার কি সমাস থেকেও প্রশ্ন আসছে। সকলে একটু বলেন তো লোক ভয় শব্দটির সঠিক ব্যাস বাক্য কোনটি? আমি আবারও বলতেছি
যাদের টার্গেট হলো নেক্সট ইউনিভার্সিটি, অর্থাৎ আপনার জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ সহ একবারে জাতীয় বিশ্ববিদ্যালয় সকল কিছু আপনার যাদের কি থাকবে, আপনার লক্ষ্য থাকবে, তাদের জন্যই আমাদের একটি টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সটা হইতেছে গিয়ে কি চলতেছে। তো সেই নেক্সট ইউনিভার্সিটি কোর্সটাতে সকলে কি করবেন, একটু এনরোল হয়ে যাবেন। এইভাবে প্রত্যেকটি পড়া আপনাকে বিচার বিশ্লেষণ করে পড়ানো হবে, অর্থাৎ আপনার যেই ভুল ত্রুটিগুলা ছিল বা আপনার যে ত্রুটি বিচ্যুতিগুলা ছিল, সেই ত্রুটি বিচ্যুতিগুলা আপনার শুধরায় নেওয়ার একটি অনবদ্য ওয়ে হইল এই টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্স। তো সকলে দলে দলে ভর্তি হয়ে যান, দুজাহানের অশেষ নেকি হাসিল করুন। তাহলে বলছে সবাই বলতেছে ডি নাম্বারটা, বি নাম্বারটা, সি নাম্বারটা, ইকরাম, জেসি সবাই হইতেছে গিয়ে কি ডি নাম্বারটা বলতেছে। তাই একটু দেখেন, লোকভয় শব্দটির সঠিক ব্যাস বাক্য হচ্ছে লোক থেকে আগত ভয় বা লোক থেকে হইতেছে গিয়ে কি ভয়। আমি আবার বলতেছি, লোক থেকে আগত ভয় বা লোকের ভয়, সেটা হচ্ছে গিয়ে কি আপনার কি হবে, লোক ভয়। এই যে যে লোকভয় শব্দটা আছে, এটা হইলো কি একটা তৎপুরুষ সমাস। কি পুরুষ হইতেছে গিয়ে কি সমাস, তৎপুরুষ আপনার হইতেছে গিয়ে কি সমাস। এবার একটু সকলে বলেন তো, তৎপুরুষ সমাসে কি পূর্ব পদ আপনার হইতেছে গিয়ে কি, তৎপুরুষ সমাসটা সকলে বলেন তো, তৎপুরুষ সমাসে পূর্ব পদ ইম্পর্টেন্ট নাকি পরপদ ইম্পর্টেন্ট? সকলে একটু কমেন্ট করেন। তৎপুরুষ সমাসটা পূর্ব পদ ইম্পর্টেন্ট নাকি হচ্ছে গিয়ে কি পরপদ হইতেছে গিয়ে কি ইম্পর্টেন্ট? সকলে একটু কমেন্ট করেন। তৎপুরুষ সমাসে পূর্ব পদ ইম্পর্টেন্ট নাকি পরপদ ইম্পর্টেন্ট? আমরা যারা হইতেছে আমাদের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 3.1 এ ছিল, তারা সকলেই জানে যে দ্বিতক সমান সমান পরপদ প্রধান। দ্বিতক সমান সমান কি, দ্বিতক সমান সমান হইতেছে পরপদ প্রধান। এবার দেখেন দ্বিতক কোনটা, কথাটা কি বুঝতেছেন? দ্বিতক মানে কি পরপদ প্রধান। একজন লেখছে পূর্বপদ প্রধান, হাবিবুর ইসলাম। ইজ্জতটা শেষ করে ফেলাইছে রে, একবার ইজ্জতটা শেষ করে ফেলেছে। হাবিবুর ইসলামের মতো যারা এখনো সমাসে সমস্যা আছে, তারা আমাদের এই টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। দ্বি মানে কি, দ্বি মানে হইতেছে দ্বিগু সমাস, দ্বিগু হইতেছে সমাস। ত মানে কি, ত মানে হইতেছে তৎপুরুষ সমাস। ক মানে কি, ক মানে হইতেছে কর্ম ধারয় সমাস। এই যে যে তিনটা সমাস আছে, সেই তিনটা সমাসে আপনার সবসময় হইতেছে গিয়ে কি কি পদ প্রধান হবে, সবসময় আপনার কি পরপদ প্রধান হইতেছে গিয়ে কি হবে। এই যে যে তৎপুরুষ সমাস আছে, আমরা সকলেই জানি এই তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। কয় প্রকার? 9 হইতেছে গিয়ে কি প্রকার। এর ভিতরে যেই 7টা প্রকার আছে, এই 7টি প্রকার কি, 7টি প্রকার হইল যেখানে আপনার কি লোপ পাবে, যেখানে আপনার বিভক্তি লোপ পাবে, লোপ পাবে। অর্থাৎ যেই বিভক্তি লোপ পাবে ওইটা ওই তৎপুরুষ সমাস। বুঝাইতে পারছি? যেই বিভক্তিটা লোপ পাবে, যদি মনে করেন যে দ্বিতীয় বিভক্তি লোপ পায়, তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। যদি তৃতীয় বিভক্তি লোপ পায়, তাহলে সেটা কি হবে, তৃতীয় তৎপুরুষ সমাস। যদি চতুর্থ বিভক্তি লোপ পায়, তাহলে হবে চতুর্থী তৎপুরুষ সমাস। তাহলে এই যে বলছে লোক থেকে ভয়, বলেন তো এটা কোন তৎপুরুষ সমাস হবে? সকলে একটু কমেন্ট করে জানান তো, লোক থেকে ভয় এটা কোন তৎপুরুষ সমাস হবে? এই আমাদের স্টুডেন্ট আবার কমে যেতেছে লাইভে, সকলে একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দেন, যাদেরকে ক্লাসগুলা দরকার বা যারা মনে করেন যে আমার বন্ধুরাও যদি এই ক্লাসগুলা করে তাহলে তাদেরও উপকার হবে, তারা একটু ক্লাসটা একটু মেনশন করে দেন বন্ধু বান্ধবদের সকলে প্লিজ, এবং ক্লাসটা একটু শেয়ার করে দেন। আপনারা কি করেন, আপনারা হচ্ছে খুব চালাক। আপনারা এই অনলাইন ক্লাস করার জন্য আমরা সকল স্যাররা এই যে ক্লাস শেয়ার করতে বলি, আপনারা এই জন্য ফেক আইডি খোলেন। তো ফেক আইডি খুইলা যখন আপনারা কি করেন, ক্লাস করেন, তখন সেটা শেয়ার দেন, আসলে বন্ধু বান্ধব কেউই দেখে না। এই যে একটা অনলাইন মোনাফিকি যে আপনারা করেন, তৃতীয়া, চতুর্থী, দ্বিতীয়া, পঞ্চমী, যেমনে পারতাছে যত বিভক্তি আছে সব হচ্ছে গিয়ে কি কইতেছে। কোর্সের ফি কত তাহসিন ভাই? কোর্সের ফি হচ্ছে 1000 টাকা। বুঝতে পারছেন? আজকে আপনি যদি ভর্তি হইতে চান, আজকে আমাদের 8টার সময় থেকে ক্লাস শুরু হবে। বুঝতে পারছেন? 8টা থেকে আমাদের ক্লাস শুরু হবে। আচ্ছা, তো যারা হইতেছে গিয়ে কি ইজ্জত মেরা ফেলাইছো, তাদের জন্য হইতেছে গিয়ে কি বলি, এই যে দ্বিতীয় বিভক্তি আছে, দ্বিতীয় বিভক্তি কোনগুলা বলছে কে রে, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি কোনটা? তৃতীয় বিভক্তি হচ্ছে ধারা, তারপর হইতেছে গিয়ে কি দিয়া,
তারপর কর্তৃক। চতুর্থী বিভক্তি কোনটা? চতুর্থী বিভক্তি সে আগের মতোই, সেটা কি কে, আর একটা কি রে। পঞ্চমী বিভক্তি কোনটা? পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে, তারপর হচ্ছে গিয়ে কি যে, তারপরে কি থেকে। ষষ্ঠী বিভক্তি কোনগুলা? ষষ্ঠী বিভক্তি হচ্ছে র, আরেকটা কি এর। সপ্তমী বিভক্তি কোনগুলা? সপ্তমী বিভক্তি হচ্ছে এ, অন্তস্থ, তে, আরেকটা কি এতে। এবার একটু দেখেন, এই যে যে দ্বিতীয় বিভক্তি আর দেখেন চতুর্থী বিভক্তি, দুইটার ভিতরে কি আছে? দুইটার ভিতরে হচ্ছে গিয়ে কি আপনার কে বিভক্তি হচ্ছে গিয়ে আছে। এটা কি পাপ হবে? আমি এগুলো করি, এগুলো জঘন্য লেভেলের পাপ। যারা এই যে যে বন্ধু বান্ধবদেরকে না জানায়া বা বন্ধু বান্ধবদের স্যারেরা ক্লাস হচ্ছে গিয়ে কি শেয়ার করতে বললে ফেক আইডি খুইলা তারপরে ক্লাস শেয়ার করে, এরা মুনাফিক। এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাইব, সেখানে যাইয়ে আমগো সাধারণ জ্ঞানের যে শিক্ষক আছে জয়নাল এর লগে দেখা করবে। ঠিক আছে, কারণ জয়নাল জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাওয়ার মতো সওয়াব আছে, সেখানে সে যাবে। মাঝে মাঝে যায় তোমরা সেখানে একটু সাধারণ জ্ঞান শিখে আসবা। ঠিক আছে, কোনো সমস্যা। আমি জান্নাতে আসি, জান্নাতের দায়িত্বে আমি আছি, জাহান্নামের দায়িত্বে জয়নাল আছে, বুঝতে পারছো? তাহলে এবার একটু দেখো, এই যে যে কে এবং যে রে যে আছে, কে রে দুইটার ভিতরে কি দ্বিতীয়া এবং কি চতুর্থীর ভিতরে যা আছে সব হচ্ছে গিয়ে কি আছে। তাহলে একটু দেখেন, দ্বিতীয়ার ভিতরে কোনটা? দ্বিতীয়ার ভিতরে হইতেছে গিয়ে কি আপনার স্বার্থ থাকবে। দ্বিতীয়ার ভিতরে কি স্বার্থ থাকবে। আর চতুর্থী বিভক্তি কোন সময় হবে? চতুর্থী বিভক্তি হচ্ছে যখন স্বার্থ কি করবে না, স্বার্থ হচ্ছে থাকবে না। আচ্ছা দেখেন তো পেশটা কি? হেস ভাই, আমার বন্ধুরা করে এগুলো, আমাকে মেনশন দেয় না, তাই আমি দিব কেন? না না না, সবাই সবাই একটু হইতেছে গিয়ে কি করবেন, আপনারা একটু বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন। আর এত মানুষ জাহান্নামে যাওয়া যাবে না, ঠিক আছে? জাহান্নামে যদি এত মানুষ যায় এবং কি সবাই যদি ডিউ ডিমার্সের স্টুডেন্টই হয় তাহলে সমস্যা না। গিয়ে দেখবো যে ডিউ ডিমার্সের পোলাপান জাহান্নামে আলাদা একটা সমবায় সমিতি খুলে লাইছে, ডিউ ডিমার্স স্টুডেন্ট কল্যাণ সমিতি। সমস্যা আছে। সুতরাং এত পোলাপান জাহান্নামে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে হবে। ঠিক আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও। তাহলে একটু দেখো, বলছে ধোপাকে কাপড় দাও। ধোপাকে কি করো? ধোপাকে হচ্ছে গিয়ে কি কাপড় দাও। আবার বলছে রোহিঙ্গারে কাপড় দাও। রোহিঙ্গাকে আপনার কি দাও? কাপড় দাও। মানে সহজ দুইটা উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি। জি না, জয়নাল ভাইয়া বেস্ট জিকের জন্য। তো জয়নাল বেস্ট জিকের জন্য সমস্যা নাই তো, জয়নালের জাহান্নামের শাখায় ভর্তি চলছে। জয়নাল তখন একটা কোর্স বিক্রি করবে, বুঝতে পারছো? টার্গেট এ প্লাস কোর্সে, নেক্সট ইউনিভার্সিটি কোর্সে সকলে কি করবেন, একটু ভর্তি হয়ে যাবেন। ঠিক আছে, এইটার ক্লাস জাহান্নামে হবে না, জান্নাতেও হবে না, ডিউ ডিভার্সের ফার্ম গেটে হবে। ঠিক আছে, এবার একটু দেখেন, ধোপাকে কাপড় দাও। যখন আপনি ধোপাকে কাপড় দেওয়ার কথা বলছেন, আল্লাহর কসম করে বলেন তো, ধোপারে কি আপনি কইছেন যে ফি সাবিলিল্লাহ তুই বইটা কাপড়টা লয়ে জাগা? না, ধোপারে আমরা কি করছি, কাপড়টা কইছি তুই দুইয়া সুইয়া কি করবি, 5 টাকা দিয়ে আমি আবার কি করবো, আবার হচ্ছে গিয়ে কি লয়ে ফেলামো। তাহলে এই যে যে ধোপাকে যে আছে, এটার ভিতরে কি আছে? একটা স্বার্থ আছে। তাহলে বলেন তো, ধোপাকে কাপড় দাও এখানে কি দ্বিতীয় বিভক্তি নাকি চতুর্থী বিভক্তি? সকলে একটু বলেন তো, এই যে যে ধোপাকে কাপড় দাও এখানে কে যে আছে, এটা কি দ্বিতীয় বিভক্তি নাকি চতুর্থী বিভক্তি? জয়নাল ভাই যেখানে আমরা আছি সেখানে বুঝলাম না, জয়নালে কি তো নেদারল্যান্ডের ট্যাবলেট টুবলেট খাওয়ায় নাকি, মানে নেদারল্যান্ডের চকলেট না? পোলাপান এত পরিমাণ জয়নালের ভক্ত হয়ে যেতেছে। জয়নালের কোন জায়গায় মাজার? জয়নালের যে তোরা মুরিদ, হ্যাঁ, তো জয়নালের মাজার কোন জায়গায়? সাভার ফার্মগেট নাকি মনে করো যে টিএসসি মোড়ে? সকলে দ্বিতীয় বিভক্তি। সাব্বাস সাব্বাস, ইকরাম আছে, হাবিবুর আছে, সাব্বাস। তাহলে কি করলো, এই যে যে স্বার্থ আছে তাহলে সেটা কি হবে? দ্বিতীয় বিভক্তি। এবার দেখেন, বলছে রোহিঙ্গাকে কাপড় দাও। তো রোহিঙ্গারে যখন আপনি হইতেছে গিয়ে কি বলবেন যে হচ্ছে গিয়ে কি কাপড় দিতে, তা আপনি কি যে কইবেন যে ওই তুই জাহান্নামে যা, দুটো জাহান্নামে বলে, তুই হচ্ছে মায়ানমারে যে আবার কাপড় ফেরত দিবি? না, রোহিঙ্গারে যখন হইতেছে গিয়ে কি কাপড় আপনার দিয়ে দিছেন, তখন ফি সাবিলিল্লাহ ও এটা লয়ে যাবো, আর জীবনে ফেরত দিবে না। তাহলে এটার ভিতরে কি কোনো অধিকার নাই। তাহলে যেহেতু অধিকার নাই, তাহলে সেটা কি হবে? আপনার চতুর্থী বিভক্তি। তো যেহেতু হতে চেয়ে থেকে আছে, তাহলে বলেন এবার লোক থেকে ভয়, লোক ভয়। বলেন তো এটা আপনার কি জানি বললাম, কোন তৎপুরুষ সমাস হবে? এটা বলেন তো, কোন তৎপুরুষ সমাস হবে? স্যার রিপ্লাই দিবেন না কমেন্টের? আচ্ছা আচ্ছা, না বেশিটা হচ্ছে কি আমরা তো বেশি কমেন্ট পড়ি না, আমরা তো আপনার
পড়ানোর দিকে গুরুত্ব দেই বেশি। এই আবার 100 স্টুডেন্ট কমে গেছে, বুঝতে পারছেন? আমার কিন্তু ইজ্জতে লাগতেছে, সবাই একটু বন্ধুদের মেনশন করে দেওয়া যাবে প্লিজ? শাহানাজ, আপনার পড়ানো ভালো লাগছে না, তুই জাগা, তোর পড়ানো লাগবে না, তুই জাগা। শাহানাজ তুই যা। এবার তো দেখেন নিচের কোনটি বিদেশি উপসর্গজাত শব্দ নয়? আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন, একটু খেয়াল করে দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন প্রকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সবচেয়ে প্যাসের একটা জিনিস হলো কি জানেন? এই নয়, অশুদ্ধ, শুদ্ধ নয়, এই শব্দগুলান কি করে? শব্দগুলান হচ্ছে কে প্যাস লাগাই দেয়। তো এই জিনিসগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমরা সকলেই জানি যে এই যে উপসর্গ আছে, সেই উপসর্গ কি করে? উপসর্গ হইতেছে কি সব সময় শব্দের পূর্বে বসে। কিসের পূর্বে বসে? শব্দের হইতেছে গিয়ে কি পূর্বে বসে। এবার দেখেন এই যে উপসর্গ আছে, সেই উপসর্গ কয় প্রকার? আমরা জানি উপসর্গ হচ্ছে গিয়ে কি 3 প্রকার। কি কি? প্রথমটা হইতেছে গিয়ে কি খাঁটি বাংলা উপসর্গ, যেটা আছে কয়টা? যেটা আছে হচ্ছে গিয়ে কি 21টি। তারপরে কি আছে? তারপরে হচ্ছে গিয়ে কি সংস্কৃত বা তৎসম উপসর্গ। আমি আবার বলতেছি সংস্কৃত বা তৎসম উপসর্গ। এইটা আছে কয়টি? এইটা আছে হচ্ছে গিয়ে কি 20টি। আরেকটা হইতেছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের ভিতরে আবার কি কি ভাগ আছে? বিদেশি উপসর্গের ভিতরে হচ্ছে গিয়ে কি ইংরেজি উপসর্গ আছে, আবার হইতেছে গিয়ে কি আরবি উপসর্গ আছে, আবার কি আছে ফার্সি উপসর্গ আপনার কি করছে আছে। তো এটা জিনিসটা হইতেছে গিয়ে কি বুঝে রাখেন। ইংরেজি উপসর্গ কোনগুলা? ইংরেজি উপসর্গ হইতেছে গিয়ে কি ওই যে আপনার হাফ প্যান্টের হাফ, ফুল প্যান্টের ফুল, কথাটা কি বুঝতেছেন? প্রিপোজিশনের প্রি, পূর্বে, এই জিনিসটা হচ্ছে গিয়ে কি আপনার ইংরেজি উপসর্গ। তা আরবি উপসর্গ কোনটি? আরবি উপসর্গ আমরা সকলেই জানি, আমাদের পেট বেসের যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে গিয়ে কি বলে যে কি খয়ের তুই আম খাস লাগর, তাহলে হচ্ছে গিয়ে কি আম খাস, তারপরে কি লা, আর একটা হইতেছে গিয়ে কি গর। এগুলো কি? এগুলো হইতেছে আরবি উপসর্গ। এবার দেখেন আপনার বিদেশি উপসর্গ, ফার্সি উপসর্গ কোনটা? বলছে নিম, তারপরে কি ফি, বে। তাহলে এই জিনিসগুলো কি ফার্সি। তাহলে এবার একটু দেখেন বদ, ব, তারপর হচ্ছে কি কি বে, এগুলো সব কি নিমফি বে বদ বর, বর ফার্সি, ব হবে এখানে একটা। এটা একটা কি ফার্সি হইতেছে গিয়ে কি উপসর্গ। তাহলে একটু দেখেন এইখানে তাহলে কোন উপসর্গটা শুধুমাত্র আপনার কি নয়? আচ্ছা, পেইড ব্যাচের ক্লাস হচ্ছে, জি এখান থেকে পেইড ব্যাচের ক্লাস হইতেছে গিয়ে কি শুরু। ভাই নাটক আর উপন্যাস অনেকদিন থেকে পড়া হয় না, এখন কি আবার নতুন করে সহপাঠ বই পড়বো নাকি অন্য বই থেকে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব? এখন তুমি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও। রামেশা তাবাসসুম, আচ্ছা একজন বলছে জয়নালের বক্ত হয়ে গেছে, আমার ক্লাস কেমন লাগে তুই এটা কো আগে। জয়নালের এত হচ্ছে গিয়ে কি কিন্তু ই করা যাবে না, সুনাম করা যাবে না। কাছে কাছে কি জগন্নাথের রিটেন দূর কারো কাছে? আচ্ছা, আর যে জয়নালের ভক্ত আছস তুই এবার আমারে বল আমার এই পীরের ক্লাস কেমন লাগে। তখন তোমার পীর লাগে অনলাইনে। এই যে দেখেন বি যে আছে, সেই বি উপসর্গটা হইলো একটা, মনে করেন যাইতেছে গিয়ে কি আপনার সে নিমুখ হারাম। কথাটা কি বুঝতেছে? সে নিমুখ হারাম কি সে বাংলাতেও আছে, সে হইতেছে গিয়ে কি ইংরেজিতেও হইতেছে, সরি ইংরেজিতে বলে সংস্কৃতেও আছে। মানে আপনার ওই যে শালাদের মতো দেখবা যাদের হচ্ছে গিয়ে কি বউয়ের যে ছোট ভাইগুলো আছে, কথাটা কি বুঝতেছেন? সে বউয়ের ছোট ভাই সবসময় দেখবেন যে বুইনের লাগেও থাকে, দুলাভাইয়ের লাগেও থাকে। হ্যাঁ, একটা ঝামেলা, কারণ আমি তো হচ্ছে ছোট ভাই, আমি জানি আমি দুলাভাইয়েরও তেল মারি, আমি বুইনেরও তেল মারি। তো এই যে বি যে আসে সে হলো একটু বউয়ের ছোট ভাইয়ের মতো আচরণ করে। এই যে বি, সেই বিটা কি বাংলাতেও আছে, তৎসমতেও হচ্ছে গিয়ে কি আছে। তাহলে বাংলা এবং তৎসম উপসর্গ কয়টি? দুইটা মিলা 4টি। অর্থাৎ এই 4টি উপসর্গ বাংলাতেও আছে, কোনটা আছে? সংস্কৃতেও হচ্ছে গিয়ে আছে। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা হবে গিয়ে কি আপনার বি, মানে সরি কয়টা 4 নাম্বারটা। এবার একটু দেখেন অঘোষ মহাপ্রাণ ধ্বনিগুচ্ছ হলো। এবার বলেন অঘোষ মহাপ্রাণ ধ্বনিগুচ্ছ কোনটি? সবাই একটু বলেন অঘোষ মহাপ্রাণ। পাবলিকলি ক্লাস হচ্ছে কেন? জুমে হওয়ার কথা ছিল না আপা, পাবলিকলি ক্লাস হইতেছে না, আমরা জাস্ট আপনাদের যে ক্লাসটা 8টার সময় শুরু হবে তার একটা শুরু করছি 7টা থেকে। কথাটা কি বুঝতে পারছেন? মনে করেন যে
কি যেন বললাম, মনে করেন যে হইতেছে গিয়ে কি যে যারা আপনার ভর্তি হয় নাই এদেরকে একটু দেখাইলাম যে আমরা কিরকম ভাবে পড়াই, বুঝেন না, একটু বিজ্ঞাপন। আমরা মনে করেন যে পেইড ব্যাচে ক্লাস করব আর এরা মনে করেন যে খালি জ্বলবে। যারা যারা টার্গেট নেক্সট ইউনিভার্সিটি ক্লাসে ভর্তি হইতে পারেন নাই, কথাটা বুঝতেছেন, যারা যারা হচ্ছে গিয়ে কে আমাদের কি এই কোর্সে নতুন করে ভর্তি হওয়া লাগবে? বুসাহুদা আমার মনে হয় না। আর তারপর হচ্ছে গিয়ে কি জিজ্ঞেস করবানে, কথাটা বুঝতেছেন সবাই? এবার বলেন অঘোষ মহাপ্রাণ ধ্বনি গুচ্ছ হইতেছে গিয়ে কি কোনটি? সকলে সকলে একটু দ্রুত কমেন্ট করেন তো প্লিজ। অঘোষ মহাপ্রাণ। আমরা যারা হইতেছে গিয়ে কি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছে সকলে সকলে একটু ইয়ারফোনটা কানে দাও, কারণ হইতেছে এখন আমি যা যা শিখাবো তা কোনোদিন বাপ মার সামনে শোনা যাবে না। কারণটা কি, এখন আমি শিখাবো ক খ, আর বাপ মা যদি এখন ক খ যদি জানে যে তোরা ইন্টারমিডিয়েট পাস করানোর পরেও আমি তোকে ক খ শিখাইতেছি, তো সবার আগে মনে কর যে আমারে বান দিব, তারপরে ডিউটি মার্সে বান দিব যে আমারে বুইরা পোলা বান্ধে ক খ শিখাইতেছে। কারণ বাপ মা তো জানে না যে হইতেছে গিয়ে কি কি জানো কয়, আমরা যে মনে করো ক খ যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে ছাড়ে না। তো এই জন্য সকলে এখন আমি ক খ পড়াবো, একটু ইয়ারফোনটা কানে দিয়ে রাখো, নয়তো ইজ্জত শেষ হয়ে যাবো। ঠিক আছে, খাতার ভিতরে লেখো ক খ গ ঘ উ। তারপর কি বলছে চ স বর্গীয় জ ঝ ইয়। তারপর কি বলছে ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, প ফ ব ভ ম। এই যে দেখছ, আমি কিন্তু মনে করো যে আগে থেকেই পারি ক খ। কারা কারা ক খ পারো মেয়েরা একটু কমেন্ট করো দি, কোন কোন মেয়েরা ক খ পারো সকলে একটু কমেন্ট করো প্লিজ। সকলে একটু হইতেছে গিয়ে কি কমেন্ট করো তো প্লিজ। সকলে কারা কারা ক খ পারো সকলে একটু কমেন্ট করো। ক খ কারা কারা পারো সকলে একটু কমেন্ট করতে জানা যাবে। হ্যাঁ স্যার আমরা জানি আপনার ক্লাস হেডফোন ছাড়া করা যায় না, না হলে মহা বিপদ। তুই কি এটা কি সুনাম করলি নাকি দুর্নাম করলি নিপা? তুই তুই এই যে একটা কমেন্ট যে করলি এটা কি সুনাম করলি নাকি জেসি বলছে পারি ভাইয়া, বর্ষা হোসেন বলছে পারি, সুমাইয়া নিশাদ বলছে পারি, রিফাত তোর কথা শুনবো না। তারপর হচ্ছে কি ঐশী বলছে পারি, পূর্বা সাব্বাস। যারা যারা ক খ পারো তারা তারা মা হওয়ার যোগ্যতা অর্জন করছ। কথাটাকে বুঝতে পারছ কেন? কারণ বলছেই যে নারী জাতিকে শিক্ষিত করতে হবে, নয়তো বলে মেরুদণ্ড বলে শিক্ষিত হয় না। ঠিক আছে, যারা যারাই ক খ পারছো মেয়েরা আছো তাদের বিয়ের বয়স হয়ে গেছে, বাপ মাকে বলো যে আমার স্যার বলছে আমাদের বিয়ের বয়স হয়ে গেছে, আমরা এখন মা হওয়ার যোগ্য। ঠিক আছে, ওকে, ওই কথাই রইল। তাহলে এই যে দেখো একটা জিনিস, এটার ভিতরে তোমরা কিভাবে শিখবা বলা আছে সরকারি যে চাকরি আছে, সরকারি চাকরির প্রথম 2 বছর যে আছে সে প্রথম 2 বছর আপনার কি প্রথম 2 বছর তারা কি করতে পারে না, আপনার ঘুষ খাইতে পারে না। কেন? কারণ প্রথম বছর ট্রেনিং, দ্বিতীয় বছর কি পোস্টিং হয়। এই যে 2 বছর ঘুষ খাইতে পারে না, এজন্য তারা হইল গিয়া কি অঘোষ। তারা কি অঘোষ, কারণ কি তারা ঘুষ খাইতে পারে না। তারপর মরার আগের দিন পর্যন্ত তারা কি করে ঘুষ খায়। তাহলে কি পরেরটা কি, পরেরটা হইতেছে গিয়ে কি ঘোষ। অর্থাৎ বর্গীয় বর্ণের প্রথম যেই 2টি প্যারা আছে ক খ চ ছ ট ঠ ত থ প ফ, এগুলো কি, এগুলো হইতেছে অঘোষ ধ্বনি। কারণ এই 2 বছর তারা কি খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। আর এই যে 3টা যে হচ্ছে গিয়ে কি পার্ট আছে, সেই 3টা পার্টে সারা জীবন তারা কি খায়, ঘুষ খায়। তাহলে কি অঘোষ ধ্বনি কয়টি? অঘোষ ধ্বনি হচ্ছে 10টি, 2টা করে 5 লাইন। আর এইখানে হইতেছে গিয়ে কি ঘোষ ধ্বনি কয়টি? 3টা করে হইতেছে গিয়ে কি 5 লাইন। তাহলে কয়টি? 15টি। এবার একটু দেখেন এই যে এখানের ভিতরে কি আছে। প্রথমটা হইলো অল্প প্রাণ, মানে প্রথমে একটু অল্প, ব্যথা দেওয়া যাবে না, আস্তে। তারপরটা কি, তারপরটা হচ্ছে গিয়ে কি মহা, তারপরে আবার কি অল্প, তারপরে আবার কি মহা। মেজাজটা কেমন লাগে? তার মানে কি এই সিরিয়ালে যতগুলা আছে সবগুলা কি প্রাণ? অল্প প্রাণ। এই সিরিয়ালে যতগুলা আছে সবগুলা কি প্রাণ? মহাপ্রাণ। তারপরে এই সিরিয়ালে যতগুলা সব অল্প, এই সিরিয়ালে সবগুলা কি আপনার মহাপ্রাণ। তো আমরা হিসাব অনুযায়ী হইতেছি গিয়ে কি দেখতেছি, স্যার ক্লাস করলে খালি মেয়েদের বিয়ে নিয়ে কথা বলে না। মেয়েদের বিয়ে নিয়ে কথা বলার কারণ আছে। তোরা 11 বছর বয়সে যে পলায় যাস, তোরা কি মানুষ?
এই যে সেরি যে কামটা গেলেন করছে, সেরি কি করছে, মায়ের ক্যান্সারের টেহা উঠাইতে হেতি ঢাকা আইছে, ঢাকা আইয়া আরেক বেটার লগে হ্যাঁ কই গেছে গা, নওগা গেছে গা। ক মেজাজটা কেমন লাগে ভাবা যায়। এই তোরা ভাই বাইগা বুইগা যা যা মন চায় তা কর। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, সেরির বয়স 11, হ্যাঁ বলে 2 বছর ধরে প্রেম করতেছে। তাহলে ও প্রেম শুরু করছে কয় বছর বয়সে? 9 বছর বয়সে। আর আমি 9 বছর বয়সে কি করি তুমি জানো? স্বপ্নে না কইলাম না, মানে 9 বছর বয়সে বেটা লঙ্গির গিট টু দেয় হিগি নেই বালাকিরা। আর হ্যাঁ 9 বছর বয়সে প্রেম করা শুরু করছে। মেজাজটা কেমন লাগে? এই তগ জাগর বাড়ি সারি ভাল লাগে না বাবারে, তুই গাছতলা যা, জেনে মন চায় যা, আরেক বেটার হাতও ধরে যা, ওই বেটারে কি করবি, এই চুল কাটতে কবি, ঠিক আছে? এই বেটা হইতেছে চুল না কাটা, এমন বেটা গুলো তোরা ভাগ্যা চাষগা পরে সিসিটিভি ক্যামেরায় খুঁজে পাওয়া যায় না। এটা কি মানা যায়? তো এই জন্য ভাই তখন আগেই আমি এই যে বিয়ার বয়সের কথা কয়ে দিলাম, তোরা ভাই বিয়া সিয়া করে লা, তারপরে ভাগ্যা যাইস না। বিয়া করে জেনে যাবি, হেনে গেলেও বাংলা ক্লাসটা করিস, এদিকে সা। তাহলে একটু দেখেন, তাহলে কি বলছে, অল্প প্রাণ এবং মহাপ্রাণ। অর্থাৎ এই সিরিয়ালে যতগুলো আছে সব কি অল্প প্রাণ, এই সিরিয়ালে যতগুলো আছে মহাপ্রাণ, তারপর অল্প প্রাণ, তারপরে কি আপনার মহাপ্রাণ। তো এখন আমাদেরকে বলছে অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি। তার মানে অঘোষ মানে কোনটা? অঘোষ মানে হচ্ছে আগের দুইটা। এবার বলেন তো, উত্তর দেন, অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি? সবাই একটু খুঁজে বের করেন তো। সিল করতে গেছে, হাসি ঠাট্টা করবেন না। ও আচ্ছা সরি, আপনি নওগাঁ আসার সুগুপে আসতে পারলেন না ভাই, প্রেম করিয়ে দেন একটা। স্যার ফ্যামিলিতে বিয়ে দেয় না, কত কষ্ট মাইন্ডসের। যেই বেড়া ওরে নিয়ে গেছে ওর কথা কিছু কন, খালি মেয়েটারই দোষ ধরেন। যেই বেড়া এই শরীরে লয়ে গেছে ওর একটা অনবদ্য দোষ হলে ও চুল কাটে নাই। ও তুই চুল কাটে নিয়ে যাবি না, তুই একটা মায়ের নিয়ে দিতেছিস। বেড়ার চুল এতটুকু এতটুকু হইতেছে গিয়ে কি ভরা, আমরা সিসিটিভি ক্যামেরায় বালা করে চেহারা চিনতাম না। চেহারাটা চিনলে তো আমরা দেখতাম যে মায়া মানুষ আসলে কোন ফোলা পছন্দ করে। এবার একটু দেখেন, তাহলে কি এটা হইতেছে গিয়ে কি সঠিক যে হইতেছে গিয়ে কি বিষয়গুলো আছে, যারা আপনারা সি উত্তর দিছেন, খোদার কসম করে রাখুন, সি কি, সি হচ্ছে গ এবং কি আপনার হইতেছে গিয়ে কি ফ, গ আর একটা ফ। দেখেন গ কি প্রাণ, গ হচ্ছে গিয়ে কি ঘোষ, কিন্তু আমার তো চাইছে কি অঘোষ, তার মানে আগেরটা হবে না। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে গিয়ে কি ঠ। বলেন এই চারটা সকলে কি 100% বুঝতে পারছেন নাকি পারেন নাই? বাচ্চারা এই চারটা সকলে কি 100% বুঝতে পারছেন? এই চারটা সকলে কি 100% বুঝতে পারছেন? স্যার কোর্স ফি কম হবে না, বুঝলাম না। তোরা কি মানে ডিসকাউন্ট চাইতেছস? আর কত ডিসকাউন্ট? আপনি চুল কেটে প্রিপারেশন নিচ্ছেন না, আমি এই চুল কাটি নাই, আমি ভাগবো না, কোনোদিন মাইয়া নিয়ে ভাগবো না। আমি দরকার হলে 1 লাখ বাইকে যাবো, তো আমি মাইয়া নিয়ে ভাগবো না। তাহলে এবার তো দেখেন তো, এই চারটা সকলে যে বুঝছেন, এটা কি আগেও বুঝছিলেন না আজকের ক্লাসে একটু ক্লিয়ার হয়েছেন? কোনটা মনে হয়, মানে আগে কি সব বুঝে লেছেন না আজকের ক্লাসে একটু মানে ক্লিয়ার হয়েছেন? কোনটা কি মনে হইতেছে আপনার? আচ্ছা, তারপর দেখেন বলছে গ্যাজেট এর পারিভাষিক শব্দ কোনটি? গ্যাজেট একটু দেখবেন সকলে প্লিজ। গ্যাজেট, এসে শাহনাজ কয় পাগল, দেখ রে শাহনাজ, ক্লাসে এত হাসি হাসি হয় কেন? পড়া কোথায়? না আমরা পড়ি না ভাই রে, আমরা খালি হাসি। আচ্ছা একটু দেখেন সকলে, একটু দেখেন, কয় ভাইয়া আপনার মেয়ে নিয়ে ভাগার বয়স হয়েছে। কি কয় বুঝলাম না, তুই কি আমার অতিরিক্ত বুইড়া বানাই দিলি? সারের কোল বালিশ আছে না? কোল বালিশের কিছু নাই, ঠিক আছে? কোল বালিশ দা কিছু হবে না এই বয়সে, ঠিক আছে? সকলে একটু দ্রুত দ্রুত। গ্যাজেট এর ইয়ে শব্দ কোনটি? গ্যাজেট, গ্যাজেট 10-এর ক, শামস সাব্বাস, সুইটি আক্তার এ, তারপর হচ্ছে গিয়ে কি তাহসিন মাহমুদ এ, সাব্বাস। তাহলে একটু দেখেন, এই যে যে গ্যাজেট আছে, সেই গ্যাজেট মানে কি? গ্যাজেট মানে হচ্ছে গিয়ে কি সরকারি আপনার ইস্তেহার। সরকারি কি? সরকারি হচ্ছে গিয়ে কি ইস্তেহার। এবার বলেন তো, সরকার কয়দিন পর পর যে প্রজ্ঞাপন জারি করে, সে প্রজ্ঞাপন কোনটা? প্রজ্ঞাপনের ইংরেজি কোনটি? সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ। প্রজ্ঞাপনের ইংরেজি কোনটি? সকলে একটু কমেন্ট করেন প্লিজ। প্রজ্ঞাপনের ইংরেজি কোনটি? সকলে একটু বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দেন এবং কি একটু মেনশন করে দেন, যাতে করে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে সকলেই যেন আমরা কি করতে পারি, ক্লাসটা একটু করতে পারি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে সকলে একটু ক্লাসটা শেয়ার করে দেন। নিজের সাথে সাথে হইতেছে গিয়ে কি বন্ধু বান্ধব সকলেই যেন আমরা কি করতে পারি, সকলেই যেন আমরা ক্লাসটা করতে পারি।
ঠিক আছে, নোটিস, সাবাস। এবার একটু দেখেন, দুইটি শব্দের মাঝে কোন জ্যোতি চিহ্ন বসে? সকলে একটু কমেন্ট করেন প্লিজ। দুইটি শব্দের মাঝে কোন জ্যোতি চিহ্ন বসে? সকলে একটু কমেন্ট করেন প্লিজ। দুইটি হইতেছে কি শব্দের মাঝে, সকলে একটু কমেন্ট করেন প্লিজ। দুইটি শব্দের মাঝে কোন জ্যোতি চিহ্ন বসে? দুইটি শব্দ। হোয়াট অ্যাবাউট ছেলে? খারাপ কমেন্ট উর্ফেরটা দেখে কেমনি? বাচ্চা মেয়ের কথা বুঝলাম না। না বললাম আমি ছেলেদের সম্পর্কে কিছু বলা যাবে না। মুরব্বী, ছেলেদের সম্পর্কে কিছু বলা যাবে না। ছেলেদের কখনোই কোনো দোষ থাকে না। মেয়ের ভাল লাগে না বাড়িতে, ছেলে নৌকা তারে ঘুরাই নিতে গেছে, এটা ছেলের কি দোষ? বুঝলাম না আমি। ছেলেদের কখনো দোষ থাকতে পারবে না। সবাই উত্তর দাও, কোনটা হবে সঠিক উত্তর? কোনটা দ্রুত? শাহনাজ গ। শাহনাজ তোরে থাবরা কানের কোডুলে বলে বলছে হচ্ছে কি দুইটি শব্দের মাঝখানে কোনটা বসবে? শব্দের মাঝখানে বলে কমা বসবে। মেজাজটা কেমন লাগে পোলাপান? তোরা কি শিখছস? এদিকে লেখ, সকলে খাতার ভিতরে লেখ যে হচ্ছে গিয়ে কি শব্দ, আরেকটা হইতেছে গিয়ে কি আরেকটা হচ্ছে পদ। বলছে দুইটি শব্দের মাঝখানে কোনটা বসবে? বলছে দুইটি শব্দের মাঝখানে সারা জীবন কি বসে? সারা জীবন হাইফেন বসে। একটু খেলাটা বুঝেন সকলে, খেলাটা বুঝেন। যেমন আমার নাম কি? আমার নাম হচ্ছে আল আমিন মুহিত। তাহলে এই যে একটা নাম আমার, সেটার নাম কি আল এবং কি আমিন। তাহলে এই যে দেখেন আল কি, আল হইলো একটা শব্দ, আর এই যে হচ্ছে গিয়ে কি আমিন, শুধু একটা পদ না, এটা হবে বাক্য। বাক্য এবার হইতেছে কি আমিন, আমিন কি আমিনও হইতেছে গিয়ে কি একটা শব্দ। তাহলে বলেন তো দুইটি শব্দের মাঝখানে কোনটা বসছে? দুইটি শব্দের মাঝখানে হাইফেন হইতেছে গিয়ে কি বসছে। আবার দেখেন আমরা সমাসবদ্ধ শব্দের ভিতরে বলি, যেমন বলা আছে মাসি, আরেকটা কি আরেকটা হইতেছে পিসি। এবার তো দেখেন মাসি কি, মাসি হইতেছে গিয়ে কি একটা শব্দ, পিসি একটা কি শব্দ। তাহলে দুইটি শব্দের মাঝখানে হচ্ছে গিয়ে কি বসবে? দুইটি শব্দের মাঝখানে কি বসবে? হাইফেন। আর যদি দুইটি বাক্যকে একসাথিত করে তাহলে সেটা কি হবে? সেটা হবে ড্যাশ। আবারও বলতেছি, দুইটি শব্দের মাঝখানে কি বসবে? হাইফেন। আর দুইটি বাক্যের মাঝখানে কি বসবে? দুইটি বাক্যের মাঝখানে বসবে ড্যাশ। আপনারা একটু মনে করে দেখেন তো, আমরা স্কুল বা কলেজে মনে করে দেখেন আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম কিন্তু স্কুল বা কলেজে আপনার যে একটা বাক্য দেয়া থাকতো, পরে টুক লেয়া থাকতো, এটার নাম জানি কি? কমপ্লিটিং সেন্টেন্স। মনে করে দেখেন তো কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরে হচ্ছে গিয়ে কি করছে? কমপ্লিটিং সেন্টেন্সে আমরা লিখছি কইছে আই গো টু, তারপরে কি ড্যাশ, বিরাট বড় কি দিছে একটা লাইন দিছিলাম, একটু মনে করে দেখেন। তাহলে এইখানে এই যে আই গো টু, এখানে কি শব্দ বসবে নাকি বাক্য বসবে? এখানে কি বসবে? বাক্য আপনার হচ্ছে কি বসবে। তাহলে যদি বলে দুইটি শব্দের মাঝখানে কি বসবে, তাহলে দুইটি শব্দের মাঝখানে বসবে হচ্ছে গিয়ে কি আপনার কি জানি বললাম হাইফেন। আর দুইটি বাক্যের মাঝখানে হচ্ছে গিয়ে কি বসবে? দুইটি বাক্যের মাঝখানে বসবে ড্যাশ। বুঝাইতে পারছি? শাহনাজ তোর যে লুজ মোশন আসিল একটা রোগ, সেটা কি ভালো হয়েছে? শাহনাজ তোর যে লুজ মোশন আসিল ভালো হয়েছে? এটা দেখেন বলছে মৃত্যুঞ্জয়, ওই যে দেখেন আবার পেছ লাগাইছে, বলছে হচ্ছে কি মৃত্যুঞ্জয় শব্দটির সঠিক ব্যাস বাক্য কোনটি, বা এক কথায় প্রকাশ হইতেছে গিয়ে কি কোনটি? সকলে একটু কমেন্ট করে দেখেন প্লিজ, সকলে একটু কমেন্ট করে দেন প্লিজ, যে হচ্ছে গিয়ে কি মৃত্যুঞ্জয়ের সঠিক ব্যাস বাক্য বা সঠিক এক কথায় প্রকাশ কোনটি? সকলে একটু কমেন্ট করে জানান মৃত্যুঞ্জয়। এই বাবারে, সকলে একটু কমেন্ট করেন যে হচ্ছে গিয়ে কি মৃত্যুঞ্জয় শব্দটির সঠিক ব্যাস বাক্য কোনটি বা সঠিক এক কথায় প্রকাশটা কোনটা হবে? সকলে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। মৃত্যুঞ্জয় এই যে শব্দটা আছে, আরেকবার কি সকলে একটু শেয়ার করে দিবেন? আগামীকাল ফ্রাইডে কে যারা রোজ ডে বলে ওরা অশিক্ষিত খ্যাত, যারা পুঁজিবাদী স্বার্থন্বেষী এবং কি দেহলোভী, এই প্রেম হইতেছে গিয়ে কি করবে? 14 ফেব্রুয়ারি তারিখে ডিউডিমার্সের নারী বিদ্বেষী টিম রাস্তায় থাকবে। এই পুঁজিবাদী প্রেম আমরা কখনোই সমর্থন করি না। প্রেম একটি ক্ষয় রোগ, কথাটা কি বুঝতে পারছো? প্রেম করা যাবে না। দেখবা যে প্রেম করলে তোমার জীবন থেকে সবকিছু মাইনাস হইতেছে, টাকা মাইনাস হইতেছে, সময় মাইনাস হইতেছে, বন্ধু বান্ধব মাইনাস হইতেছে। তাহলে প্রেম করা যাবে না। প্রেম একটি কি? প্রেম একটি ক্ষয় রোগ। ঠিক আছে? প্রেম যারা করে তারা ভালো না, আল্লাহ মাফ করবে না তাদের।
তাহলে মৃত্যুকে কি করেছে যে, জয় হচ্ছে গিয়ে কি করেছে যে। শাহনাজ করে কমেন্ট করে না, কিরে শাহনাজ ওদিন নাই হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে। এবারে দেখেন নিচের কোন বাক্যে উজ্জ ক্রিয়া রয়েছে। উজ্জ ক্রিয়া মানে কি? উজ্জ ক্রিয়া মানে হচ্ছে যেই বাক্যের ভিতরে ক্রিয়া অনুপস্থিত। যেই বাক্যের ভিতরে কি ক্রিয়া অনুপস্থিত। মনে রাখবেন অনেক সময় বাক্যের ভিতরে, অনেক সময় হইতেছে গিয়ে কি বাক্যের ভিতরে, এই শোনো ওই যে ইয়ে আছে না, ওই যে তিতুমির কলেজ পোলাপান কয় না 1লা ফেব্রুয়ারি, তিতুমির কলেজে পোলাপান বলছে না যে 1লা ফেব্রুয়ারি। আসলে এই ফেব্রুয়ারি মাসে আমার মতো মুহিত সারা জীবনে একলাই থাকে। তো একটু চিন্তা করো তো, 1লা ফেব্রুয়ারি, তাহলে 1লা মানে কি ফেব্রুয়ারি মাসে কখনোই দোকলা হওয়া যাবে না, বুঝতে পারছি? 1লা ফেব্রুয়ারি মানে একা একা করতে হবে। তাই দেখেন অনেক সময় বাক্যের ভিতরে কি দুইটি হইতেছে গিয়ে কি আপনার, সরি, অনেক সময় বাক্যের ভিতরে ক্রিয়াপদ থাকতেও পারে, নাও হচ্ছে গিয়ে কি থাকতে পারে। ভাইয়া আম্মু আপনাকে ধন্যবাদ দিয়েছে। জি, ধন্যবাদ গ্রহণ করা হইল। আজকে আমি ভালো করে ক্লাস নিচ্ছি। 1লা ফেব্রুয়ারি, ঠিক আছে? মনে করো ফেব্রুয়ারি মাসে সারা জীবন কি থাকতে হবে? 1লা, কখনোই দোকলা হওয়া যাবে না। বাণীতে তিতুমির বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে। তাহলে ওখানে হইতেছে কি সাহাদ সিফাত, রংপুর সিফাত, কি খবর? সিফাত আমাদের ক্লাস করতে। তাহলে দেখেন উজ্জ ক্রিয়া কোনটি? উজ্জ ক্রিয়া মানে কি যেই ক্রিয়ার ভিতরে আপনার হইতেছে গিয়ে কি কি যেন কয়, ক্রিয়াপদটা থাকবে না কোনো বাক্যে। যদি হচ্ছে গিয়ে কি কোনো বাক্যের ভিতরে ক্রিয়াপদ না থাকে তখন তাকে বলে উজ্জ ক্রিয়া। যেমন আমরা হইতেছে গিয়ে কি বলি যে ইনি আমার ভাই, ইনি আমার কি, ইনি আমার ভাই। বলেন তো এই বাক্যের ভিতরে কোনো কি ক্রিয়া আছে নাকি নাই? বলেন তো ইনি আমার ভাই, এখানে ভাইয়ের ভিতরে ক্রিয়া আছে নাকি নাই? সুমাইয়া নিশাত, এইবার তো ঠিক আছে। কথাটা কি বুঝতেছেন? একটু হচ্ছে গিয়ে দেখেন, একটু দেখেন ইনি আমার ভাই, এই বাক্যের ভিতরে কোন হইতেছে গিয়ে কি ক্রিয়াপদ কি আছে? তাহলে দেখেন ইনি আমার ভাই, এই বাক্যের ভিতরে কোনো কি ক্রিয়াপদ নাই। তাহলে এই যে ক্রিয়াপদ নাই, তাহলে এখানে কিন্তু ক্রিয়াপদ অবশ্যই আছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। একে বলবে কি ক্রিয়া? একে বলবে উজ্জ ক্রিয়া। তাহলে দেখেন তো ওখানে কে রে, হু ইজ দেয়ার, তাহলে দেখেন ইসটা কি আছে? ইসটা হইতেছে গিয়ে কি নাই, তাকে বলবে কি উজ্জ ক্রিয়া। তাই সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হইতেছে ক নাম্বারটা। বুঝাইতে পারছি? তারপরে আমরা দেব, বলছে দোনলা কোন সমাস? বলেন তো এটা কি দ্বিগু সমাস, বহুব্রী সমাস, তৎপুরুষ সমাস নাকি কর্মধারয় সমাস? সকলে একটু কমেন্ট করেন তো। দোনলা এটা হইতেছে গিয়ে কি কোন সমাস? দোনলা, দোনলা এটা কোন সমাস? মানে কি যেই বন্দুকের দুইটা হইতেছে গিয়ে কি নল থাকে, তাহলে যে দুইটা নল যদি থাকে দোনলা, এই যে দোনলাটা আছে সেটা কি একটা বিশেষণ। আমরা জানি কোন একটি শব্দ দ্বারা যদি সংখ্যা বোঝায় এবং বিশেষণ যদি বোঝায় তাহলে সেটা কি সমাস? সেটা হচ্ছে গিয়ে কি দ্বিগু হইতেছে গিয়ে কি সমাস। বুঝতে পারছেন? যেটা কি সমাস? সেটা হইতেছে দ্বিগু সমাস। আর যদি সেটা কি দ্বিগু সমাস না, তো বিশেষণ বুঝাইলে সেটা হচ্ছে বহুব্রী সমাস। সরি, বিশেষণ বুঝাইলে সেটা কি বহুব্রী সমাস। আর হইতেছে গিয়ে কি যদি বিশেষ্য বুঝায়, বিশেষ্য বুঝালে সেটা কি হবে? সেটা হবে দ্বিগু সমাস। বিশেষণ বুঝালে সেটা কি হবে? বহুব্রী সমাস। সেটা হচ্ছে কি আপনার দ্বিগু সমাস। তারপর একটু দেখবেন, বলছে কবি কঙ্কন কার হইতেছে গিয়ে কি উপাধি? কবি কঙ্কন কার হইতেছে উপাধি? একটু বোঝার চেষ্টা করেন। এই যে মুকুন্দরাম চক্রবর্তী আছে, সেই মুকুন্দরাম চক্রবর্তী হচ্ছে মধ্যযুগের হইতেছে গিয়ে কি কবি। আর এই যে মধ্যযুগের কবি আছে মুকুন্দরাম, সেই মুকুন্দরামকে বলা হয় কবি কঙ্কন। মুকুন্দরামকে কি বলা হয়? কবি কঙ্কন। এবার দেখেন এই যে বিদ্যাপতি আছে, সে বিদ্যাপতি কি বলছে? মিথিলার রাজ্য সবার একজন কবি, সে হচ্ছে গিয়ে কি বিদ্যাপতি। সে বিদ্যাপতি কোন ভাষা লেখছে? সে বিদ্যাপতি একটি ভাষা লিখছে, সেটার নাম কি ব্রজবুলি হইতেছে গিয়ে কি ভাষা। সে ব্রজবুলি ভাষা দিয়া এই বিদ্যাপতি একটা হচ্ছে গিয়ে কি আপনার পদাবলী লিখতো। এর নাম কি? এর নাম হচ্ছে বৈষ্ণব পদাবলী। কি পদাবলী? বৈষ্ণব পদাবলী। আর এই যে ঈশ্বরচন্দ্র গুপ্ত আছে, সেই ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। কি সন্ধিক্ষণ? যুগ সন্ধিক্ষণের কবি। এবার দেখেন যুগ সন্ধিক্ষণের কবি মানে কি? কবি মানে বলেছে যাকে দুইটি যুগেই পাওয়া যায়। যেমন আপনারা যারা আছেন আপনারা কিন্তু যুগ সন্ধিক্ষণ পান নাই, আপনারা
21 শতকের ছেলেপেলে, মানে 2000 সালে আপনাদের জন্ম, কিন্তু আমাদের যাদের জন্ম 97 এবং 98 সালে, তাহলে আমরা দেখেন তো আমরা বিংশ শতাব্দীও পাইছি, আবার একবিংশ শতাব্দীও পাইছি। তো ঠিক একই রকম ভাবে এই ঈশ্বরচন্দ্র গুপ্ত সে কি করছে, সে হচ্ছে আধুনিক যুগও পাইছে, মধ্যযুগও পাইছে, এজন্য তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। আর এই যে কানহপা আছে, তিনি হইল চর্যাপদের কবি। বুঝতে পারছি তিনি কি, তিনি হচ্ছে চর্যাপদের কবি। তাহলে এতটুকু হইতেছে গিয়ে কি আমাদের আজকে হচ্ছে গিয়ে কি লাইভ ক্লাস হইতেছে গিয়ে কি থাকবে। যারা যারা আমাদের এই ক্লাসগুলা আপনারা কি হবে, ক্লাসগুলো হইতেছে গিয়ে কি করতে চান, এবং যারা যারা যাদের আপনার টার্গেট থাকবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং কি 7 কলেজের বিশ্ববিদ্যালয়, তারাই কি করতে পারবেন, আমাদের এই টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সে ভর্তি হয়ে যাবে। অনেক স্টুডেন্ট অলরেডি কমেন্ট করা শুরু করে দিয়েছে যে এটা কি পেইড ব্যাচের ক্লাস নাকি। না, এটা পেইড ব্যাচের ক্লাস না, এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, অর্থাৎ যারা এখনো চিন্তা করতেছো যে টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সে কেমন ক্লাস হয়, তাদের দেখানোর জন্য আজকের ক্লাসটা তোমাদেরকে ফ্রি দেওয়া হলো। তো এই 1 ঘন্টার ক্লাস করে আশা করি বুঝতে পারছো যে বাংলা ক্লাসগুলো আমাদের আলামিন মুহিত স্যার ঠিক কিভাবে নিয়ে থাকেন, এবং এভাবেই কিন্তু এখন থেকে শুরু হবে পেইড ব্যাচের ক্লাস। আজকে 8টা থেকে পেইড ব্যাচের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, অলরেডি আমরা 5 মিনিট ওভার হয়ে গেছে। তো যারা পেইড ব্যাচের স্টুডেন্ট অলরেডি আমাদের সাথে ভর্তি হয়ে গেছো, তারা কিন্তু এখনই তাড়াতাড়ি গ্রুপে চলে আসো, তোমাদের সিক্রেট গ্রুপে, এবং 8টা 10 থেকে কিন্তু তোমাদের বাংলা ক্লাস আবার শুরু হবে। ঠিক চলতেই থাকবে বাংলা ম্যারাথন ক্লাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্পেশাল ক্লাস। সো যারা যারা ভর্তি হওনি তারা দ্রুতই আমাদের এই কোর্সে এনরোল করে ফেলো। মুহিত স্যার, আচ্ছা, তাহলে যারা হইতেছে পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছেন, তাহলে আমরা সকলে আমাদের পেইড ব্যাচে চলে আসেন। এখন আপনার আবার হইতেছে গিয়ে কি ক্লাস শুরু হবে, ঠিক আছে? সকলে আমাদের হইতেছে গিয়ে কি পেইড ব্যাচে শেষই তো, সকলে দেখা হবে ইনশাল্লাহ আমাদের পেইড ব্যাচের ক্লাস।